বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিনে ঘটে গেল এক নারকীয় অধ্যায়, এক লোমহর্ষক ঘটনা যা আবারও সামনে এনেছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বীভৎস রূপ। স্বামীকে আটকে রেখে টাকার জন্য রাতভর নির্যাতন করে তার সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত হয় যখন এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীর ফোন পেয়ে তার বাসায় যান। সেখানে পৌঁছানোর পরই আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর চড়াও হয়। শুরু হয় টাকার জন্য অমানসিক নির্যাতন। পাইপ ও রড দিয়ে পিটিয়ে তার কাছে দাবি করা হয় 4 লাখ টাকা। নির্যাতনকারীরা স্বামীকে মারধরে চিৎকার তার প্রথম স্ত্রীকে ফোনে শোনায়। স্বামীকে বাঁচাতে পরদিন সকালে তিনি সেখানে ছুটে যান, কিন্তু টাকা দিতে না পারায় তার স্বামীকে আবার মারধর শুরু করে অপরাধীরা। এক পর্যায়ে স্বামীকে কৌশলে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেই সুযোগে প্রথম স্ত্রীর উপর চালানো হয় পাশবিক নির্যাতন। কিন্তু কারা এই অপরাধী, কারা এই পাশবিকতার মূল হোতা? এই ঘটনার নেতৃত্বে ছিল তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়া ফরিদুদ্দিন এবং যুবদল কর্মী আলাউদ্দিন সহ তাদের সহযোগীরা। মামলার এজাহারে তাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি বিএনপির অঙ্গ সংগঠনগুলোর ভেতরে চলতে থাকা দুর্বৃত্তায়নের এক ভয়ঙ্কর উদাহরণ। বিভিন্ন সময়ে শ্রমিক দল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস এবং ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে নিপীড়নের অভিযোগ উঠেছে। ভোলার এই ঘটনাটি তাদের সেই অন্ধকার জগতেরই একটি নির্মম প্রতিচ্ছবি। ঘটনা জানাজানি হওয়ার পর এবং দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে তজুমদ্দিন উপজেলা বিএনপির লোক দেখানো পদক্ষেপ হিসেবে অভিযুক্ত শ্রমিক দল নেতা ফরিদুদ্দিনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। কিন্তু প্রশ্ন হলো, একজন অপরাধীকে দল থেকে বহিষ্কার করাই কি যথেষ্ট? যে রাজনৈতিক সংস্কৃতি এমন ধর্ষক ও সন্ত্রাসী তৈরি করে, তার দায় কে নেবে? রাজনৈতিক পরিচয় কি অপরাধ ঢাকার লাইসেন্স? বিএনপির অঙ্গ সংগঠনগুলো কি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে? নির্যাতিতা ওই নারী ও তার পরিবারের আর্তনাদ আজ পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। ঘটনার পর অপমানে আর লজ্জায় তিনি আত্মহত্যারও চেষ্টা করেন। পুলিশ মামলা নিয়েছে, তদন্ত চলছে, কিন্তু সাধারণ মানুষ চায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার। তারা দেখতে চায় রাজনৈতিক পরিচয়ের কারণে যেন কোনো অপরাধী পার পেয়ে না যায়। এই পৈশাচিকতার শেষ দেখতে চায় দেশের মানুষ।